জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসিকে অন্যদিন যতবার বলি তাড়াতাড়ি আসে না, আর রবিবার করেই তাড়াতাড়ি করে উনি আসবেন। আমি গতকাল যখন কাজ করে যাচ্ছে তখনই বলে দিলাম আজকে রবিবার মাসি 9টার সময় এসো, 9টার আগে এসো না, কারণ কি আমার হাজব্যান্ড একটু রবিবার করে একটু দেরি করে ওঠে, তো তাহলে ঠিক তাই সেই তাড়াতাড়ি এসছে। বললাম না, এদেরকে আপনি যতই বলুন না কেন, কালকে থেকে ঠিক শনিবার অবধি ওই 9টা, 9টা 5, 9টা 10, তখন তাকে বারবার ধরে বলতে হবে তাড়াতাড়ি এসো এসো। এখন যদিও ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের তো ছুটি নেই, সে তো খেয়ে বেরোবে, কে আর কার কথা। আজকে যেরকম রান্না একটু দেরি করে হলেও কোনো ব্যাপার না, কারণ কি এখন সকালে বেরোনো নেই, দেরি করে আসলেও কোনো ব্যাপার নয়, কিন্তু শুনবে না। আমার হাজব্যান্ড তাই বলছে যে অন্যদিন সময় মাসিকে যখন বলা হয় তখন মাসি কিন্তু আসে না। আলাম যে এটা নতুন কি এরা বলে মুখ কষ্ট। তো যাই হোক, আমার তো ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডা লেগে রাত্রিবেলা ওষুধ খেয়ে শুয়েছি, সকালবেলা তো ঘুম ভাঙছে না আমার, এখনও মনে হচ্ছে পড়ে পড়ে ঘুমাই, ওষুধে এত ঘুম। তো এখন দেখা যাক সারাদিন। আমার অ্যালোপ্যাথিক না, হোমিওপ্যাথিক ওষুধ আছে, ওই খেয়ে নিলাম। হোমিওপ্যাথিক ওষুধটা কালকে আমার মনে ছিল না, তো দেখলাম আছে, তো খেয়ে নিলাম। এখন দেখা যাক কেমন থাকে, না হয় মঙ্গলবারে আবার ডাক্তারকে ফোন করতে হবে ওষুধ আনার জন্য। আশা করি ঠিক হয়ে যাবে ততদিনে। তো যাই হোক, আজকে রান্না বান্না বলতে গেলে ডাল ভাতই করবো, আর কোনো শরীর ভালো লাগছে না আমার একদম। তো চলুন, দিনটা শুরু হলেও আপনাদের সবাইকে হ্যাপি সানডে। তো এখন তো আর জানেন রবিবার করে আর এই করি না, বালিশের বল এগুলো চেঞ্জ করি না, ওই জন্য কাজের অতটা চাপ নেই, রান্নাটা করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আমি এখন একটু বসি, একটু পরে চা করবো, চা খাবো, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড বললো প্রথমে খাবে না আমার চা করা দেখে, তারপরে এখন বলছে খাবে, তো তাই করছি। আদা চিনি দিয়ে দিয়েছি, নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, শরীরটা ভালো লাগছে না তাই। আর মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, ওইদিকে ঘরটা মুছতে যাবে। তো চলুন চাটা করি, চা পাতা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন চাটা ভালো করে ফোটাই। তো একটু কড়া করে চাটা করছি, ঠান্ডা লেগেছে তো তাই কড়া করে খেলে ভালো লাগবে। চা রেডি আমার আর হাজব্যান্ডের, আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এই যে। তো চলুন চাটা খাই। আজকে সকালে জল খাবার, আর এটা হচ্ছে আমার ছেলের, আলাদা করে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি, গরম তো খেতে পারবে না তাই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমি আবার পরে আসছি। রান্না বলতে গেলে ভাত করব, ডিমের অমলেট করব, আর আমাদের জন্য একটা আলু সেদ্ধ দেবো, ব্যাস এই করবো। আমার শরীরটা একদম ভালো নেই, এই জন্য মোটা করে টিফিনটা খেয়ে নিচ্ছি অল্প করে, যদি শরীরটা বেশি খারাপ লাগে তাহলে খেতে পারবো না, তাই চলুন খেয়ে নিয়ে পরে আসছি। বসিয়ে দিয়েছি এখন জলখাবারটা খেয়ে। আমার আজকে বললাম না ডিমের অমলেট করবো, আর কিছু করবো না, ভালো লাগছে না শরীর। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, 11:15 বেজে গেছে। আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, টুকটাক জিনিস আনতে, নিজের একটা গেঞ্জিও কিনবে, মানে ভেতরে স্যান্ডো গেঞ্জি। আর এই যে ছেলে, এই যে ওই গো, কেমন লাগলো খেতে? এটা ভালো লেগেছে? তাড়াতাড়ি খাও। ঘুম থেকে উঠে আজকে বকা খেয়েছে জানেন তো, ঘুম থেকে উঠতে চায় না। কেন করো এরকম বদমাশি? তাড়াতাড়ি করে উঠে পড়তে না রবিবারটা, তাহলে তুমি যদি পড়ে পড়ে ঘুমাও তাহলে আনন্দ করবে কি করে সারাটা দিন? আমরা তো রবিবারে তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত ছোটোবেলায়, জানো তো, ছোটোবেলায় আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়তাম অন্য দিনের তুলনায়, এই রবিবারটা ছুটি বলে। তাহলে বোকার মতো ঘুমিয়ে থাকো। তারপরে তুলে একটু বকা খেয়েছে, তারপরে উঠেছে। অ্যাকুয়ারিয়ামটা অনেক দিন ধরেই পরিষ্কার করছে, কিন্তু করা হচ্ছে না, গরমের জন্য, কাজের জন্য আমার হাজব্যান্ড করতে পারে না, মানে পারিনি করতে। তো তাই আজকে ফাইনালি করছে, যে কাজটা আজকে একটু কম আছে তুলনামূলকভাবে। তাও সকালবেলা বেরিয়ে কটা গেঞ্জি, ছেলের স্যান্ডো গেঞ্জি, নিজের জন্য কয়েকটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি গরমে পরার জন্য। তাই এখানে মাছগুলো তুলেছে, দেখতে পাচ্ছেন মাছগুলো এত লাফাচ্ছে, আমার ভয় লাগছে যে যাতে মানে ওখান থেকে লাফ দিয়ে বেরিয়ে না যায়। তাই আমার হাজব্যান্ড একটা জায়গায় রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো চলুন এদিকে করছে, আমার ছেলে গেছে স্নান করতে। তো আজকে বললাম যে এমনি গরম জলে তো স্নান করিস না, যা গরম জল উপর থেকে বেরোচ্ছে, ঠান্ডা জলেই স্নান কর। শাওয়ারটা খুলে দিয়েছি, শাওয়ারে খুব ভালোভাবে স্নান করেছে। অন্যদিন শাওয়ারে চান করে না, এমনিতেই চান করে, কিন্তু আমি বললাম যে না, শাওয়ারটা দিয়ে কর, এতে আরাম পাবি, চারিদিকে জলটা মাথায় পড়বে আর গায়ে পড়বে, ভালো লাগবে। তো মানে কলের জলের থেকে না শাওয়ারের জলটা মনে হচ্ছে একটু ঠান্ডা, সেই জন্য ওটা দিয়ে স্নান করলে ভালো। এখানে পুজো করতে বসে গেছে, আমার হাজব্যান্ডের দেরি হবে দেখে আমার হাজব্যান্ড বললো পুজো করে নিতে, তো পুজো করে নিই। আর আমার ওখানে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে এর জন্য,
ডিমের অমলেট করবো বলে। তো চলুন আমি যাবো এবার স্নান করতে, আমি পরে আবার দিকে দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাকোরিয়াম পরিষ্কার সুন্দরভাবে করেছে, নতুন এই লাইটটা লাগিয়েছে, নানা রকম কালারের রং বদলাচ্ছে। আর কাউর এখনও পর্যন্ত খাওয়া হয়নি, 3:15 বেজে গেছে। কেউ বলছে আর খাবে না, রাত দুপুরের যা খাবে রাত্রিরে খাবে, বিকেলবেলা যদি খিদে পায় টুকটাক কিছু খাওয়া হবে। তো দেখা যাক কি হয়, এখনও পর্যন্ত তো তাই বললো, তারপর দেখি কি করে। তো চলুন, এদিকে হয়ে গেছে, এখন আমি গিয়ে শুই। ছেলেটা ভাগ্যিস পুজোটা করে নিয়েছিল, তার জন্য নাহলে আমার হাজব্যান্ডের আরও অনেক দেরি হয়ে যেত। আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারছি না, আমার শরীরটা এতটাই খারাপ। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? গরমে ভাল লাগছে না? আর এই যে এই গেঞ্জিটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আরেকটা নিয়ে এসছে। খাবি না দুপুরে? হ্যাঁ, ভাল লাগছে না খেতে? তা কি খাবি? কিছুই তো খেলি না, সেই তো পরোটা খেয়ে, একটা পরোটা খেয়েছি, তাও দুটোও খাসনি। খিদে পাচ্ছে, তাহলে একটু কি আম দুধ ভাত খাবি? মাখবো চ, তাহলে তুই আর আমি মেখে একটু খাই। লাল শাক দিয়ে তো শুধু শুধু তো খেতে পারবি না, না বাবা, ওর সাথে তো একটা ডিমের অমলেট। আর কি বলবো, যা গিয়ে ঠিক আছে চ, তাহলে করে দিই চ। আমিও খাই দুগাল, চ তুইও খাই, চ ভালো লাগবে খেতে, চ খেয়ে দেখ। সেদিনকে যেমন মুড়ি খেলি, ভালো লাগলো না? মুড়ি নেই বাবা, ওটা খাও, চলো ভালো লাগবে, চলো। আম দুধ ভাত নিয়েছি ছেলের আর আমার জন্য, একসাথে নিয়েছি। আমার হাজব্যান্ডও বলছে, তো বললাম আগেই খাবে না বলছে, তো তাও বের করে রেখে দিয়েছি, যদি খায় খাবে, নাহলে আমি তুলে দেবো। তো চলুন, খেতে তো দারুণ হয়, আমার তো খুব ফেভারিট এটা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি অন্তত খিদে পেয়ে গেছে, এখন 3:30 বাজে। তো অল্প করেই খাই, আমি ওই ছেলে দুজন মিলে খাবো, হয়ে যাবে পরে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে আর আমি আম দুধ ভাত খুব ভালো খেলাম। ছেলে খাবে না করছিল, যেই দিলাম ওই মানে বলতে গেলে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। লাস্টে একটু খাইনি, ওটা আমি খেয়ে নিয়েছি। খুবই ভালো খেতে হয়, আমি তো খুব পছন্দ করি, খেয়েছি। আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, এখনও আসেনি। আর গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তার মধ্যে তো শরীরটা খারাপ। এখানে জামা কাপড়গুলো অর্ধেক আগে তুলেছিলাম, শরীরটা এতটাই খারাপ যে আমি এদের তুলবো, মানে আমার আর সেই ক্ষমতা নেই। ছেলেকে বলেছিলাম, ছেলে তোলেনি, আমাকে এখন তুলে পাট করে রাখছে, এই যে ছেলে শুয়ে আছে। চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 4:10 বাকি। খাওয়া দাওয়া সেরে উঠে জামা কাপড়গুলো পাট করলাম, সেটা তো দেখালামই। খুব ভালো খেয়েছি। আর ছেলের কাছ থেকে জিজ্ঞাসা করে নিন, মানে আমি জিজ্ঞাসা করছি, আপনারা শুনুন কেমন খেয়েছে বলবে। কি গো, কেমন খেয়েছো তুমি? ভাল লেগেছে? আম মুড়ি তো খেয়েছিলে, আজকে তো আম দুধ ভাতও খেলে, কেমন লাগলো? কোনটা বেশি ভাল লেগেছে? আম মুড়ি বেশি ভাল লেগেছে, কেন আম দুধ ভাত ভাল লাগেনি? মোটামুটি তো খেয়ে নিলে, তো পুরোপুরি তো খেয়ে নিলে, একটুও তো ছাড়লে না, লাস্টের একটুখানি ছিল কিন্তু বাকি। তাহলে খেতে হয় সেই জন্য, ঠিক আছে চলো। হাজব্যান্ডের খাবার বললো খাবে, এখন খিদে পাচ্ছে, 4:30 বাজে। তো সেই জন্য দিয়েছি। চলুন, এখানে ঘি আছে, নুন আছে, ডিমের অমলেট, লাল শাক ভাজা। তো চলুন আমি পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে। বাবা মুখটা কি করছিস রে? হ্যাঁ, এখন 7টা বাজে, আর এই যে খেলা দেখছি দুপুর থেকে। তো চলুন, ও সন্ধ্যে দিক, মাসি কাজ করে চলে গেছে, আজ রাত্রে রুটি হবে না। তো আমিও শুয়েছিলাম, শরীরটা ভালো ছিল না তাই, তো তার জন্য এখন উঠছি, উঠে এবার ফ্রেশ হবো। ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়েই থাকি, এতটাই শরীরটা খারাপ লাগছে আমার। তো চলুন আমি পরে আসছি, ওই সন্ধ্যেটা দিয়ে নিই। বেরোচ্ছে পাপার সাথে, রোববার করে জানেন একটুখানি বেরোয় ও ঘুরতে। সারা সপ্তাহে তো কোথাও বেরোতে পারে না, ওর পাপাও একটু বেরোয়, তেল ভরা থাকে, নিজের কাজ থাকে। তো এখন ওকে নিয়েই যায়, সঙ্গে করে কাজগুলো করে, কাজে যায়, ওকে ওর সঙ্গে করে নিয়ে যায়, তাহলে ওরও ঘোরা হয়। তো তাই গেল ও। গুড ইভিনিং, এখন 7:45 বাজেনি, বাজবে। আমার গেল ছেলে আর আমার হাজব্যান্ড, দেখতেই পেলেন, দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ও একটু ঘুরতে গেছে, একটু ঘুরে আসুক। ও আমি বলেছি ওর পাপাকে যে রবিবার করে তুমি কাজে যখন যাও ওকে সঙ্গে করে নিয়ে যাবো, ও না হয় স্কুটিতে বসে থাকবে, তুমি কাজটা করবে। ও তো বড় হচ্ছে, ওরও তো একটু ইচ্ছে করে, কারণ সারা সপ্তাহ ঘরে থাকে, বন্দি থাকে, স্কুল পড়া, একদিন যদি একটু ঘোরে তাহলে মনটা ভালো লাগবে। তাই ওকে সঙ্গে করে নিয়ে গেছে। জামা কাপড় এখনও ভেজানো হয়নি, এবার ভেজাবো। তো চলুন আমি আবার পরে আসছি। আর কি খাবার রাত্রিরে খাবো সেটা নিয়ে আসলেই জানতে পারবো। চলুন। চলে গেছে, দেখতে পাচ্ছেন, আর পাপার সাথে গিয়ে কচুরি খেয়েছে, আমার জন্য 2 পিস নিয়ে এসেছিলো কচুরি, অনেকদিন ধরেই মানে এখানকার কচুরি খাবে বলে বায়না করছিল, তো আমার হাজব্যান্ড খাইয়েছে। তো এই আজকে একটা নতুন দোকান নয়, পুরনোই দোকান, কিন্তু আজকে এখান থেকে নিয়ে এসেছি বিরিয়ানির পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি নতুন দোকান থেকে বললাম নিয়ে এসছে। কেমন খেতে? ভালো ভালো, পরিমাণও দিয়েছে, একদম পুরো ভর্তি ভর্তি, এত পরিমাণ দিয়েছে, মানে কি বলবো, মানে কালকেও আমাদের তো এমনি রেখে ভাত মেশাতে হয়, কালকে আমাদের আর ভাত মেশাতে হবে না, যা আছে মানে ভালো মতো হয়ে যাবে, তাই না বল? তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি।
আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও খেতেও বসে গেছে। এই যে মাংস আলু সবই রেখে দিয়েছি কালকের জন্য, ডিমও আছে তার সাথে, ডিমটা নিয়ে নিয়ে। রাত্রিরের খাওয়া হয়ে গেছে, এই জাস্ট একটু আগে খেয়ে উঠলাম, এখন 10টা 20 বাজে। খুব ভালো খেয়েছি। বিরিয়ানিটা কালকে আর সকালে খাবো না, কালকে রাত্রিরে খাবো। বিরিয়ানির পরিমাণ অনেক দিয়েছে, অল্প করে নিয়েছি, অর্ধেকের বেশি রয়ে গেছে। এতটাই মানে বড় প্যাকেটে আমি এরকম বিরিয়ানি আগে অনেক দোকান থেকেই খেয়েছি, কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, দামটাও সেরকমই নিয়েছে, কিন্তু যেমন দাম নিয়েছে সেরকম কোয়ালিটি দিয়েছে। কিন্তু হ্যাঁ, মাটন আনা হয়েছে তো মাংসের পিসটা মনে হলো আরেকটু বড় দিলে ভালো হতো, মানে অনেকটাই ছোট করে দিয়েছে। এমনি দোকানে থেকেও যেটা খাই সেখানেও মাটনগুলো বেশ ভালো পরিমাণেই দেয়, বলে না একটা দিক ভালো একটা দিক খারাপ সবেরই কিছু থাকে, তো এটা হয়তো সেটাই, হয়তো একটা দিক খারাপ বলতে গেলে একটু মাংসের পিসটা একটু ছোটো। তো কালকে সকালে ভাত খাবো, তো মাছের ঝাল করবো, আর দেখে কি করা যায়। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।